খাজা ওসমান ফারুকীর আত্মার বিজ্ঞান। ইতোপূর্বে প্রকাশিত আরেকটি বই সুফি মেডিটেশন পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। তারই সুবাদে বলতে পারি এটিও সুফি তত্ত্ব বিশ্লেষণ এবং পর্যালোচনার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলা সাহিত্যে। আত্মার বিজ্ঞান এই বইটিতে 10টি অধ্যায় বিন্যস্ত হয়েছে। আমি যতটুকু এক নজরে দেখলাম, বিশেষ করে প্রথম অধ্যায় জ্ঞানের মহাসমুদ্র আল কোরআন এবং নবম অধ্যায় ইসলামী মনোবিজ্ঞানের ধ্যান ভিত্তিক চিকিৎসা মুরাকাবা খুবই আকৃষ্ট করেছে। আমি শুরুর দিকের সূচনায় যতটুকু পড়লাম তাতে এর ভাষাগত মান অত্যন্ত উৎকর্ষিত এবং এর বক্তব্য প্রাঞ্জল এবং গভীর তাৎপর্যপূর্ণ। আমার মনে হয় যে আত্মার যে নতুন এক জগৎ আমাদের সামনে তিনি উন্মোচিত করার প্রয়াস পেয়েছেন এই গ্রন্থে। আমি খুব মনোযোগ দিয়েই পড়ব এবং আশা করছি যারা এটি দেখবেন তারাও এই বইটি সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন। সুফি মেডিটেশন বই পড়ার যে অভিজ্ঞতা তার বিশ্বাস নিয়েই বলছি আমরা আশাহত হব না বা আপনি নিরাশ হবেন না এই বইটি পড়লে। আপনার আত্মাকে, আপনার আত্মার স্রষ্টা, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার যে অনন্য নিদর্শন আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে পবিত্র কোরআন, এই বিষয়গুলোকে নতুন করে ভাববার, পর্যালোচনাকার এক নতুন জানালা খুলে যাবে এই আত্মার বিজ্ঞান বইয়ের মাধ্যমে। আপনাদের সবাইকে এই গ্রন্থটি গভীর অভিনিবেশে পড়ার আহ্বান জানাচ্ছি এবং গ্রন্থকার খাজা ওসমান ফারুকীকে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। তিনি আমাদেরকে এই ধরনের আরো বেশ কিছু গ্রন্থ দিয়ে সমৃদ্ধ করবেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন।